মানচিত্রের ছোট্ট একটা বিন্দুর দিকে একযোগে চোখ আটকে আছে বিশ্বের তিন প্রবল পরাশক্তির। একদিকে ১৯৭১ সালের রক্তের টান আর সীমান্তের বাস্তবতা নিয়ে দাঁড়িয়ে থাকা ভারত, অন্যদিকে মেগা প্রজেক্টের বিলিয়ন ডলারের ঝনঝনানি নিয়ে জাঁকিয়ে বসা চীন। আর ঠিক তার ওপাশেই বিশ্ববাজারের চাবিকাঠি হাতে নিয়ে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকা যুক্তরাষ্ট্র। এক চিরন্তন দোটানা, এক অদৃশ্য ভূ রাজনৈতিক যুদ্ধ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। কিন্তু রহস্যটা অন্য জায়গায়। পরাশক্তিদের এই ত্রিমুখী আকর্ষণের মাঝেও ঢাকা এমন এক গোপন চাল চালছে, যেখানে কেউই শত্রু নয়, আবার কেউই এককভাবে একচ্ছত্র বন্ধু নয়। পর্দার আড়ালে চলা এই তীব্র টানাপোড়েনের মাঝেও বাংলাদেশ পরিপাটি করে সাজিয়েছে তার কূটনীতির ব্লুপ্রিন্ট। তিন বাঘের একঘাটে জল খাওয়ার এই অবিশ্বাস্য ইতিবৃত্তান্ত শুধু মৈত্রীতেই আবদ্ধ? ভারত, রক্তের টান আর সীমান্তের বাস্তবতা। ভূ রাজনীতির মানচিত্রে কোনো দেশের সীমান্ত পরিবর্তন করা যায় না। আর ঠিক এই অমোঘ ভৌগোলিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংবেদনশীল সমীকরণ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তের অক্ষরে যে সম্পর্কের সূত্রপাত, তা কেবল ইতিহাসের পাতায় বন্দী কোনো আবেগ নয়, বরং বর্তমান বিশ্ব রাজনীতিতে ঢাকার টিকে থাকার এবং ডানা মেলার এক পরম কৌশলগত ভিত্তি। সবচেয়ে সুনিপুণ কূটনৈতিক জাদুর খেলাটি ঠিক এই বিন্দুর ভেতরেই প্রথিত, যেখানে তিন দিকের নিশ্ছিদ্র সীমানাকে অনেক বিশ্লেষক কেবল এক ভৌগোলিক বন্দিদশা বা ভূ রাজনৈতিক দেয়াল হিসেবে কল্পনা করেন, এবং ঢাকা তার অতি সুচতুর এবং ইতিবাচক দূরদর্শিতায় সেই আপাত সীমাবদ্ধতাকেই রাতারাতি বদলে দিয়েছে এক অপ্রতিরোধ্য অর্থনৈতিক করিডোর আর কৌশলগত ভারসাম্য রক্ষার মহাসেতুতে। সাম্প্রতিক বছরগুলোতে রেল, সড়ক আর নৌপথের যে নিবিড় যোগাযোগ বিপ্লব ঘটেছে, তা কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ায়নি, বরং সীমান্ত ব্যবস্থাপনাকে শান্ত রেখে ঢাকাকে দিয়েছে এক অনন্য আঞ্চলিক সুরক্ষা কবচ। সবচেয়ে চতুর চালটি অন্য জায়গায়। অভিন্ন নদীর পানি বণ্টন কিংবা সীমান্ত সুরক্ষার মতো স্পর্শকাতর জাতীয় ইস্যুগুলোকে টেবিলে রেখেই বাংলাদেশ একদিকে ভারতের থেকে ট্রানজিট সুবিধা ও বিদ্যুৎ আমদানির মতো চালিকা শক্তিগুলো আদায় করে নিচ্ছে, অন্যদিকে এই নিবিড় অংশীদারিত্বকে বিশ্বমঞ্চে নিজের ভূ রাজনৈতিক দর কষাকষির অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটি কোনো একতরফা নির্ভরতার গল্প নয়, বরং ভারতের নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থিতিশীলতার স্বার্থেই বাংলাদেশকে আজ দিল্লির এক পরম অপরিহার্য ও কৌশলগত পার্টনার হতে হয়েছে। এই ঐতিহাসিক বন্ধনকে ঢাল বানিয়ে বাংলাদেশ কিভাবে নিজের সার্বভৌমত্বকে এক চুলো ক্ষুণ্ণ না করে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নিজের নিয়ন্ত্রণে রাখছে, তা সত্যিই এক রোমাঞ্চকর কূটনৈতিক মাস্টার স্ট্রোক। চীন, উন্নয়নের মেগা প্রজেক্টের কারিগর। এবার যদি আমাদের দৃষ্টিকোণ ঘোরানো যায় প্রাচ্যের পরাশক্তি চীনের দিকে, তবে দৃশ্যপটের সমীকরণ মুহূর্তেই এক ভিন্ন ও রোমাঞ্চকর মাত্রা নেয়। গত ২ দশকে বাংলাদেশের চেনা মানচিত্রের যে জ্যামিতিক রূপান্তর, তার নেপথ্য চালিকা শক্তি হিসেবে বেইজিংয়ের ভূমিকা কোনো সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্কের গল্প নয়, এটি এক নীরব অর্থনৈতিক মহাকাব্য। তবে ভূ রাজনীতির আসল রোমাঞ্চ কিন্তু কেবল পদ্মা সেতুর ইস্পাত কঠিন অবয়ব, কর্ণফুলী টানেলের গভীরতা কিংবা সামরিক আধুনিকায়নের ভারী সরঞ্জামের মাঝে লুকিয়ে নেই। প্রকৃত কূটনৈতিক ধাঁধাটি অন্য জায়গায়। বাণিজ্য আর কাঁচামালের একক বৃহত্তম উৎস হিসেবে চীন যখন বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিটি স্তরে নিজেকে জড়িয়ে নিয়েছে, বাণিজ্য আর কাঁচামালের এই বিশাল নির্ভরশীলতাকে ঢাকা যেভাবে অত্যন্ত চতুরতার সাথে একতরফা চাপের হাতিয়ার হতে না দিয়ে উল্টো বেইজিংয়ের বিনিয়োগের তাড়নাকেই নিজের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দর কষাকষির এক অনন্য কৌশলগত তাসের টেক্কা বানিয়ে তুলেছে, সমকালীন বিশ্ব কূটনীতিতে এক নীরব মাস্টার স্ট্রোক। রূপকল্প ২০৪১-এর উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে চীনের এই অর্থনৈতিক ও প্রযুক্তিগত ইঞ্জিন নিঃসন্দেহে এক বড় অনুঘটক। কিন্তু কূটনীতির টেবিলের সবচেয়ে ইতিবাচক রহস্য চাল হল এই বিশাল অংশীদারিত্বের মাঝেও বাংলাদেশ তার নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত আর জাতীয় স্বার্থকে এক চুলো ক্ষুণ্ণ হতে দেয়নি। বেইজিংয়ের মেগা প্রজেক্টের অপ্রতিরোধ্য গতিকে নিজের অর্থনৈতিক চাকার জ্বালানি বানিয়েও বাংলাদেশ কখনো নিজেকে কোনো নির্দিষ্ট কক্ষপথে হারিয়ে যেতে দেয়নি। নেপথ্যের আসল সত্যের দর্পণে দৃশ্যমান এটাই যে চীন এখানে একক কোনো প্রভাব বিস্তারকারী শক্তি নয়,
বরং বাংলাদেশের নিজস্ব চাবি দিয়ে চালিত এক অনন্য অর্থনৈতিক ইঞ্জিন, যাকে ঢাকা অত্যন্ত সুনিপুণভাবে ব্যবহার করছে বিশ্বমঞ্চে নিজের সার্বভৌম মাথা উঁচু করে রাখার এক অপরাজেয় তাসের টেক্কা হিসেবে। যুক্তরাষ্ট্র, ডলারের উৎস আর গ্লোবাল ব্যাকআপ। যখন প্রাচ্যের চোখ ধাঁধানো অবকাঠামোর মহা উৎসব আর বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টের গতিতে মুখর হয়ে আছে দক্ষিণ এশিয়া, ঠিক তখনই পশ্চিম দিগন্ত থেকে এসে পড়া ওয়াশিংটনের এক দীর্ঘ ও গভীর ছায়া পুরো ভূ রাজনৈতিক দাবার বোর্ডকে এক পরম রোমাঞ্চকর মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এই দৃশ্যপটের আসল রহস্য কোনো দ্বন্দ্বে নয়, বরং ঢাকার এক অবিশ্বাস্য জাদুকরী চালের মধ্যে লুকিয়ে আছে, যেখানে পরাশক্তিদের এই ত্রিমুখী চাপকে বাংলাদেশ কোনো সংকট হতে দেয়নি, উল্টো যুক্তরাষ্ট্রের সাথে তার এই নিবিড় যোগসূত্রকে রূপান্তর করেছে নিজের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও বৈশ্বিক সুনামের এক অলিখিত অভেদ্য গ্যারান্টিতে। ওয়াশিংটনের হাতে থাকা বিশ্ববাজারের রাজকীয় চাবিকাঠিকে ঢাকা যেভাবে নিজের অগ্রযাত্রার সুরক্ষা কবচ বানিয়ে এক পজিটিভ কূটনীতির জাল বুনছে, তা আন্তর্জাতিক মহলে এক নীরব বিস্ময়। পর্দার আড়ালের এই শ্বাসরুদ্ধকর কূটনৈতিক মাস্টার প্ল্যান ঢাকাকে কোনো পরাশক্তির মুখাপেক্ষী না করে বরং বিশ্বমঞ্চে এক অপরাজেয় ও স্বতন্ত্র শক্তির আসনে বসিয়ে দেওয়ার সেই নেপথ্যের রোমাঞ্চকর সত্যিটি সকলের কাছে উদীয়মান করেছে। বিশ্ব রাজনীতির চতুর মারপ্যাচকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাকা যেভাবে প্রতিটি সমীকরণকে নিজের স্বার্থে ব্যবহার করছে, ঠিক সেই অভাবনীয় জাদুকরী চালের ভেতরেই লুকিয়ে আছে সমকালীন কূটনীতির সবচেয়ে ইতিবাচক রোমাঞ্চ। যেখানে অনেকেই পরাশক্তিদের দ্বন্দ্বে পিষ্ট হওয়ার আশঙ্কা করেন, সেখানে ঢাকা আমেরিকার হাতে থাকা বিশ্ববাজারের রাজকীয় চাবিকাঠিকে নিজের সবচেয়ে বড় অর্থনৈতিক সুরক্ষা কবচ বানিয়ে তুলেছে। একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের এই বিশাল এবং লাভজনক বাজারটি কেবল আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভেই মূল মেরুদণ্ড নয়, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতাকে এক অনন্য উচ্চতায় ধরে রেখেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতের মতো স্পর্শকাতর জায়গায় আমেরিকার সবচেয়ে বড় সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক মানবিক বিপর্যয়ে ওয়াশিংটনের দৃঢ় অবস্থান ঢাকাকে আন্তর্জাতিক অঙ্গনে এক অভূতপূর্ব কৌশলগত ব্যাকআপ দেয়। বড় অবদান হিসেবে বেইজিংয়ের কাছ থেকে পরিকাঠামো ধার নিয়ে আর ওয়াশিংটনের বাজারে নিজের উৎপাদিত পণ্য বিক্রি করে বাংলাদেশ এমন এক ভারসাম্য তৈরি করেছে, যেখানে পশ্চিমা শক্তিও এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে ঢাকাকে সমীহ করতে বাধ্য। আমেরিকার এই অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সম্পৃক্ততাকে বাংলাদেশ কোনো চাপ হিসেবে নয়, বরং বিশ্বমঞ্চে নিজের সার্বভৌম অক্ষ অক্ষুণ্ণ রাখার এক অপরাজেয় শক্তির উৎস হিসেবে ব্যবহার করছে। ভূ রাজনীতির এই নির্মম সমীকরণে কোনো একক রাষ্ট্র বাংলাদেশের একমাত্র ঘনিষ্ঠতম দেশ নয়, বরং এটি এক সুদূর প্রসারী এবং গভীর মনস্তাত্ত্বিক মাস্টার প্ল্যান। ভৌগোলিক ও কৌশলগত নিরাপত্তার অমোঘ সমীকরণে দিল্লির সাথে রক্তের বন্ধন যেমন অপরিহার্য এবং মেগা প্রজেক্টের চাকা সচল রাখতে বেইজিংয়ের বিপুল পুঁজি ও প্রযুক্তিগত ইঞ্জিন ঠিক তেমনি অনস্বীকার্য, যার সমান্তরালে ডলারের রিজার্ভ আর বিশ্ববাজারের রাজকীয় চাবিকাঠির জন্য ওয়াশিংটনের ব্যাকআপ আমাদের অর্থনীতির মূল সুরক্ষা কবচ। কোনো নির্দিষ্ট পরাশক্তির একক প্রভাব বলয়ে নিজেকে বিলীন না করে ঢাকা এক অদৃশ্য ও অত্যন্ত সুনিপুণ সুতোয় এই তিন পরস্পর বিরোধী শক্তিকে বেঁধে রেখে যে অনন্য ভারসাম্যের কূটনীতি প্রদর্শন করছে, তা বিশ্বমঞ্চে এক নীরব বিস্ময়। আপাত দৃষ্টিতে বিশ্বের কাছে যা এক শ্বাসরুদ্ধকর ত্রিমুখী চাপ মনে হতে পারে, নেপথ্যে সেটিই আসলে বাংলাদেশের সার্বভৌম জাতীয় স্বার্থ সুরক্ষার সবচেয়ে বড় ঢাল এবং দর কষাকষির মূল হাতিয়ার। কোনো একটি দেশের ওপর একতরফা নির্ভরশীল না হয়ে প্রত্যেকেই যেন নিজ নিজ অবস্থান থেকে ঢাকার এই মহাজাগতিক অগ্রযাত্রার পরম অংশীদার হতে বাধ্য হয়, বাংলাদেশ অত্যন্ত চতুরতার সাথে সেই সমীকরণেই মিলিয়ে চলেছে, যেখানে পরাশক্তিদের পারস্পরিক দ্বন্দ্বকে ঢাকা নিজের কৌশলগত সুবিধা এবং বৈশ্বিক মাথা উঁচু করে রাখার এক অপরাজেয় ও স্বতন্ত্র শক্তিতে রূপান্তর করেছে। আর ঠিক এই ত্রিমুখী সমীকরণকে নিজের নিয়ন্ত্রণে রেখেই বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে এক অনন্য ভূ রাজনৈতিক জাদুকর এবং পরাশক্তিদের দ্বন্দ্বে পিষ্ট না হয়ে নিজের শর্তে পথ চলা এক অপরাজেয় ভারসাম্যের মহাক্ষত্রিয় হিসেবে আত্মপ্রকাশ করেছে।